শুক্রবার সকাল 10টা বেজে 38 মিনিট। হঠাৎ মনে হলো পায়ের নিচের মাটি যেন বিশ্বাসঘাতকতা করছে। মাথার উপরের ফ্যানটা যেন দুলছে আপনার সাজানো স্বপ্নের বাড়িটি। আপনি হয়তো ভাবছিলেন, এটা কি আমার মাথা ঘুরছে? কিন্তু না, মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আর নিউজ স্ক্রল করে জানলেন কেঁপে উঠেছে পুরো বাংলাদেশ। তবে ভয়ের কারণটা অন্য জায়গায়। এবারের ভূমিকম্প কিন্তু শুধু টেকনাফ বা সিলেটের কোনো সীমান্তে হয়নি। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল খোদ রাজধানীর নাকের ডগায়, অর্থাৎ নরসিংদীতে, মাত্র 10 কিলোমিটার মাটির গভীরে। আজকের এই ভিডিওটিতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব যা গত কয়েকদিন ধরে আপনাদের ঘুমাতে দিচ্ছে না। কেন এত কাছে চলে এলো ভূমিকম্পের কেন্দ্র? বিজ্ঞানীরা কি বলছেন? এটা কি বড় কোনো ধ্বংসযজ্ঞের আগাম সংকেত? আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে আজকের ভিডিওটির প্রতিটি সেকেন্ড দেখা খুব জরুরি, কারণ আমরা জানাবো এমন কিছু তথ্য যা আপনি হয়তো জানতেন না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার এর মতে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.7, কিন্তু খেয়াল করুন, মাত্রার চেয়েও ভয়ঙ্কর ছিল এর গভীরতা। মাটির মাত্র 10 কিলোমিটার গভীর থেকে এর উৎপত্তি। বিজ্ঞানের ভাষায় একে শ্যালো আর্থকোয়েক বা অগভীর ভূমিকম্প বলা হয়। আর মনে রাখবেন, গভীরতা যত কম হয় মাটির ওপরের ধ্বংসযোগ্য বা ধ্বংসক্ষমতা তত বেশি হয়। খোরাসালের মাধবদী অঞ্চল, যা ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, সেখানে ছিল এর এপিসেন্টার বা উপকেন্দ্র। ফলাফল, পুরান ঢাকার বংশালে ভবন থেকে ইট খসে পড়ে 3 জন পথচারীর করুণ মৃত্যু। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক নিষ্পাপ শিশুর প্রাণহানি। সব মিলিয়ে সরকারি হিসাবে 10 জনের মৃত্যু এবং 600-এর বেশি মানুষ আহত হয়েছেন শুধুমাত্র তাড়াহুড়ো আর আতঙ্কের কারণে। প্রশ্ন হলো, কেন এই মৃত্যু? কেন এই ফাটল? কারণ আমাদের ভবনগুলো তৈরি হয়েছে ভূমিকম্পের ঝুঁকি মাথায় না রেখেই। ভূমিকম্প কেন হয়? এখন প্রশ্ন হলো, মাটির নিচে আসলে কি ঘটে? কেন পৃথিবী এভাবে কেঁপে ওঠে? সহজ করে বুঝিয়ে বলি। আমাদের এই পৃথিবীটা একটা অখণ্ড কমলা লেবুর মতো নয়, বরং একটা ভাঙ্গা ডিমের খোসার মতো। অনেকগুলো প্লেট দিয়ে তৈরি। এদের বলা হয় টেকটনিক প্লেট। বাংলাদেশ এমন এক ভয়ঙ্কর ত্রিমুখী সংঘর্ষের উপর বসে আছে। আমাদের পায়ের নিচে আছে 3টি রাক্ষসী প্লেট: 1 ইন্ডিয়ান প্লেট, 2 ইউরেশিয়ান প্লেট এবং 3 বার্মিজ প্লেট। এই প্লেটগুলো স্থির নয়, এরা বছরে কয়েক সেন্টিমিটার করে নড়ছে। যখন একটি প্লেট আরেকটির নিচে চলে যায় বা ঠোকর খাওয়ার চেষ্টা করে বা ঘর্ষণ খায়, তখনই সেখানে প্রচুর শক্তি জমা হয়। একে আপনি একটি ধনুকের সাথে তুলনা করতে পারেন। ধনুক যত টানবেন শক্তি তত জমবে। আর যখন শিলাস্তর সেই চাপ ধরে রাখতে পারে না, তখনই ঠাস করে ভেঙে যায় বা সরে যায়, যা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। আর এটাই ভূমিকম্প। আর এই কম্পন মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। মনে রাখবেন, রিক্টার স্কেল কোনো যন্ত্র নয়, এটি একটি একক বা স্কেল মাত্র। সবচেয়ে ভয়ের প্রশ্ন, আবার কবে হবে ভূমিকম্প? আমি আপনাকে মিথ্যা আশ্বাস দেব না। বিজ্ঞান বলছে ভূমিকম্পের দিন তারিখ আগে থেকে বলা অসম্ভব, তবে প্যাটার্ন বা ইতিহাস দেখে ধারণা করা যায়। 1897 সালে ভয়াবহ গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক হয়েছিল, যার মাত্রা ছিল 8.7। সেই শক্তির রিলিজ বা মুক্তি এখনও পুরোপুরি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন 21 নভেম্বরের এই 5.7 মাত্রার ভূমিকম্পটি ছিল একটি স্ট্রেস রিলিজ। কিন্তু ভয়ের ব্যাপার হলো, এটি ফোর্স শক বা বড় ভূমিকম্পের পূর্ব সংকেত হতে পারে। ভূতত্ত্ববিদদের মতে ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্টে যে পরিমাণ শক্তি জমে আছে তা যদি একবারে বের হয়, তবে ঢাকা শহরের লক্ষাধিক ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। তাই উত্তর হলো, আগামীকাল, আগামী মাস কিংবা 10 বছর পর বড় ভূমিকম্প বাংলাদেশে অনিবার্য। আমাদের প্রস্তুতি একমাত্র বাঁচার উপায়। বিজ্ঞান মানুষকে সতর্ক করে তথ্য দিয়ে, আর ধর্ম মানুষকে সতর্ক করে আত্মায়। এ সম্পর্কে মৌলানা মিজানুর রহমান আল আজহারি লিখেছেন। তিনি সূরা মুলুকের 16 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে উল্লেখ করে দেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, যিনি আসমানে আছেন তিনি যে কোনো মুহূর্তে জমিনকে ধসিয়ে দিতে পারেন। ইসলামী শরিয়া মতে ভূমিকম্প হলো আল্লাহর পক্ষ থেকে একটি ওয়ার্নিং বেল। যখন সমাজে পাপাচার, সুদ, ঘুষ আর অনাচার বেড়ে যায়, তখন আল্লাহ পৃথিবীকে প্রকম্পিত করে মানুষকে তার অসহায়ত্বের কথা মনে করিয়ে দেন। ভূমিকম্পের সময় বাঁচার দোয়া। ভিডিওর কলবর বড় হয়ে যাবে বিধায় সেই জন্য আমি এই ভিডিওর ইন স্ক্রিনে এই বিষয়ে একটি ভিডিও দেওয়া হবে, তা আপনারা কাইন্ডলি দেখে নেবেন।
ভূমিকম্প হলে করণীয় কি? দোয়া তো পড়বেন, কিন্তু আল্লাহ আপনাকে বুদ্ধিও দিয়েছেন বাঁচার জন্য। ভূমিকম্প শুরু হলে কি করবেন? 1. সবচেয়ে বড় ভুল, দৌড় দিবেন না, সিঁড়িতে বা লিফটে উঠবেন না। বেশিরভাগ মানুষ মারা যায় বিল্ডিং ধসে নয়, বরং হুড়োহুড়ি করতে গিয়ে। 2. ড্রপ, কভার, হোল্ড। ঘরের ভেতর থাকলে মেঝেতে বসে পড়ুন, শক্ত টেবিলের নিচে যান এবং টেবিলের পায়া শক্ত করে ধরে রাখুন। 3. মাথা বাঁচান, বালিশ বা হাত দিয়ে মাথা ঢেকে রাখুন। 4. অ্যালার্ট সিস্টেম। আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনার জীবন বাঁচানোর উসিলা হতে পারে। এজন্য গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম অন করে রাখুন। এটি ভূমিকম্পের কম্পন টের পাওয়ার কয়েক সেকেন্ড আগেই আপনাকে নোটিফিকেশন বা সাইরেন দিয়ে জানিয়ে দেবে। এই কয়েক সেকেন্ডেই আপনি আপনার পরিবার এবং নিজেকে সেফ জোনে নিয়ে যেতে পারেন। এজন্য সেটিং অপশনে যান, লোকেশন অন করুন, দেন সেখান থেকে আর্থকোয়েক অ্যালার্ট অপশনটি অন করে দিন। ভিডিওটি পজ করে এখনই এই সেটিংসটি অন করে রাখুন। সম্মানিত দর্শক, নরসিংদীর এই ভূমিকম্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল আমরা কতটা অসহায়। মাত্র 10 কিলোমিটার নিচে ওই প্লেটগুলোর ওপর আমাদের কোনো হাত নেই, কিন্তু আমাদের হাত আছে আমাদের প্রস্তুতির ওপর, আমাদের হাত আছে আমাদের বিল্ডিং কোড মেনে বাড়ি বানানোর ওপর। আতঙ্কিত না হয়ে সচেতন হন। আপনার পরিবারের সাথে আজই বসে ঠিক করুন পরবর্তী কম্পন হলে কে কোথায় আশ্রয় নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনকে সতর্ক করতে তার সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ট্রেন্ডিং টপিকের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশা রেখে আমি জুলকারনাইন শাকিল আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।